নাই, এরপর মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকবো? সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন নাই। এত বড় বুজুর্গ, এত বড় তাকওয়াওয়ালা, এত বড় ইলমওয়ালা, এত বড় আমলওয়ালা, এরপর মরণ পর্যন্ত কান্না করলেন। আবু বকর কত দামি, নবীর প্রধান খলিফা, সারা দুনিয়ার মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবার নামে জান্নাতে টিকিট দিলেন। জান্নাতের টিকিট আমার আল্লাহ দিয়ে দিলেন জিন্দা অবস্থায়। সেই আবু বকরের মতো বান্দা একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরিয়া কয়, এ বকরির বাচ্চা, আজকে তোর কপাল ভালো, আমি আবু বকরের কপাল বড় ভয়ঙ্কর, তোরে মানুষ জবাই করিয়া খেয়ে ফেলবে। আমি আবু বকরের কি পরিণাম ফল হবে জানা নাই। কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে দাঁড়াইতে হবে, আমার মাথার উপরে সূর্যের তাপ শুরু হয়ে যাবে, জমিনটা তামা। আমি আবু বকরের উলঙ্গ হইয়া মালিকের দরবারে দাঁড়াইতে হবে। এরপরে আমল নামার ডান হাতে আসে না বাম হাতে আসে জানা নাই। এরপরে আমার পরিণাম ফল জান্নাত হবে নাকি জাহান্নাম হবে জানা নাই। আবু বকর কান্না করেন, ওমরে ফারুক কান্না করেন। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া জাহান্নামের ভয়ে যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার।